একদিন ভগবান বুদ্ধ তার প্রধান সেবক আনন্দভান্তিকে উপলক্ষ করে বলেছিলেন, হে আনন্দ, পৃথিবীতে ভূমিকম্পের 8টি কারণ রয়েছে। প্রথমত, প্রাকৃতিক কারণ। যদি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়, এই মহাপৃথিবী জলের উপর অবস্থান করছে। জল নির্ভর করে বাতাসের উপর, আর বাতাস মহাশূন্যে বিদ্যমান। যখন প্রবল বাতাস প্রবাহিত হয়, তখন জল কেঁপে ওঠে। জল কম্পিত হলে পৃথিবীও প্রকম্পিত হয়। আজকের বিজ্ঞানীর দৃষ্টিতেও দেখা যায়, মহাসাগরের টেকটনিক প্লেটগুলোর চলাচলে ভূমিকম্প সৃষ্টি করে। এই প্রাকৃতিক কারণ সর্বাগ্রে তথাগত বুদ্ধ আনন্দভান্তিকে বলেছিলেন ভূমিকম্পের কারণ হিসেবে। দ্বিতীয়ত, ঋদ্ধিমান সাধু বা দেবতা প্রভাব। কোনো মহাশক্তিধর সাধক বা দেবতা যদি ইচ্ছাকৃতভাবে পৃথিবী কম্পিত করতে চান, তাহলে সেটাও ভূমিকম্পের কারণ হতে পারে। বুদ্ধের মতে মহান সাধু বা দেবতারা তাদের শক্তি প্রয়োগ করে এভাবে পৃথিবীর ভারসাম্য পরিবর্তন করতে পারেন। তৃতীয়ত, বোধিসত্ত্বের মাতৃগর্ভে প্রবেশ। যখন ভবিষ্যৎ বুদ্ধ অর্থাৎ বোধিসত্ত্ব দূষিত স্বর্গ থেকে মানব জগতে আসার সিদ্ধান্ত নেন এবং স্মৃতিসম্পন্ন চেতনায় মাতৃগর্ভে প্রবেশ করেন, তখন পৃথিবী প্রকম্পিত হয়। কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয়, একজন সম্বুদ্ধের জন্মগ্রহণের সূচনা। চতুর্থত, বোধিসত্ত্বের জন্মলাভ। বুদ্ধের জন্ম একটি মহাজাগতিক ঘটনা। যখন তিনি রানী মহামায়ার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন, তখন পৃথিবী কম্পিত হয়। এটি প্রতীকীভাবে প্রকাশ করে যে এক মহাপুরুষের আগমনে সমগ্র জগৎ আনন্দলিত হয়েছে। পঞ্চমত, বুদ্ধের বুদ্ধিলাভ বা সর্বজ্ঞান প্রাপ্তি। বুদ্ধত্ব লাভ অর্থাৎ অনুত্তর সম্যক সম্বুদ্ধি হল এমন এক ঘটনা যা সমগ্র বিশ্বের জন্য গভীর তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে বুদ্ধ সমস্ত জ্ঞানের ধার উন্মুক্ত করেন, যা সৃষ্টির চক্র থেকে মুক্তির পথ দেখায়। এজন্যই এ সময় পৃথিবী কেঁপে ওঠে বা ভূকম্পিত হয়। ষষ্ঠতম কারণ হল বুদ্ধের প্রথম ধর্মদেশনা, ধর্মচক্র প্রবর্তন সূত্র। বুদ্ধ যখন প্রথমবার তার আবিষ্কৃত ধর্ম প্রচার করেন, যাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, তখনও পৃথিবী প্রকম্পিত হয়। এটি পৃথিবীতে সত্য, ধর্ম ও মুক্তির নতুন ধার উন্মোচনের প্রতীক। সপ্তম কারণ হল বুদ্ধের মহাপরিনির্বাণের পূর্ব সংকেত। বুদ্ধ যখন উপলব্ধি করেন যে তার শরীর ধীরে ধীরে পরিণতির দিকে যাচ্ছে এবং তিনি বৈশালীর চাপাল চৈত্যে আয়ু সংস্কার ত্যাগ করেন, তখনও পৃথিবী কেঁপে ওঠে। এটি ইঙ্গিত দেয় যে জগতের এক মহা আলোকবর্তিকার অস্তমিত হওয়ার সময় আসন্ন। এবং সর্বশেষ কারণ হল বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের সময়। যখন বুদ্ধ শেষবারের মতো শিষ্যদের উপদেশ দিয়ে কুশীনগরে পরিনির্বাণ লাভ করেন, তখন পৃথিবী কেঁপে ওঠে। এটি জগতে এক বিরাট পরিবর্তনের প্রতীক, যা জগতের একজন বিমুক্ত মহাপুরুষের বিদায় মুহূর্ত। বুদ্ধ দেখিয়েছেন ভূমিকম্প শুধু প্রাকৃতিক কারণে ঘটে না, বরং মহাজাগতিক ও আধ্যাত্মিক ঘটনাবলীর সাথেও সম্পর্কিত। এটি শুধু বিজ্ঞানের বিষয় নয়, বরং মহাবিশ্বের গভীর রহস্যের প্রতিফলন। এই 8টি কারণ সূত্রপিটকের অঙ্গুত্তর নিকায়ের অষ্টম নিপাতের ভূমিকম্প সূত্রে বর্ণিত হয়েছে।